করিডোর দিয়ে আমি কন্ডিশনালি ওদের সুযোগ সুবিধা, মানে সুবিধাটা কাদের? আরাকান আর্মি। ওকে, আসলে সুবিধাটা কিন্তু এখানে আরাকান আর্মি। তারা 20% জায়গা এখনো দখল করতে পারেনি। তাদের আর্ম সাপ্লাই, ন্যাপিডো তাদের আর্ম সাপ্লাই বন্ধ করে দিয়েছে। তাদের এখন অনেক কিছু দরকার, আমি এতটুকু বেশি কিছু বলবো না। তাদের অনেক কিছু দরকার, দরকারটা হচ্ছে আরাকান আর্মি। আরাকান আর্মি কারা? কারা আরাকান আর্মি? রোহিঙ্গাদের প্রতি তাদের অ্যাটিটিউড কেটে জানেন আপনারা, অনেকে জানেন। ন্যাপিডোর চেয়েও খারাপ অ্যাটিটিউড। Arakan Army attitude towards Rohingya is worse than Nepal. Arakan Army বাংলাদেশের অভ্যন্তরে ইনকারশন করতেছে। আরাকান আর্মির লোকজন আমাদের দেশের ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছে, আমাদের দেশের ভিতরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছে। এটা আমার সভরেনিটি ইস্যু, যে এই লোকগুলো আমার বর্ডার ক্রস করে, আমার ইনকারশন করে আমাদের ভিতরে আসছে। সভরেনিটি অলরেডি তারা ভায়োলেট করতেছে। এবং তাদের আলটিমেট ইন্টারেস্ট হচ্ছে তারা একটা স্বাধীন অটোনমাস আরাকান চায়। বাংলাদেশের রোহিঙ্গা তার ইন্টারেস্টের মধ্যে কোথায় পড়ে? রোহিঙ্গারা আরাকান আর্মির বিরুদ্ধেও কোথাও কোথাও যুদ্ধ করছে ন্যাপিডোর সাথে মিলে। তাহলে আলটিমেটলি এই আরাকান আর্মি কিন্তু চাইনিজদের ব্যাকিং এ। চাইনিজদের একটা গ্রুপ আছে এখানে, আমার নামটা ইউনাইটেড ওহা। তাহলে অলরেডি কিন্তু ওরা একটা নন স্টেট অ্যাক্টর হিসেবে কাজ করতেছে এদের সাথে, আরাকান আর্মির সাথে। আরাকান আর্মি বাংলাদেশের ইন্টারেস্ট সার্ভ করার জন্য আপনাকে আগামী দিনে কোঅপারেট করবে। আপনার এই বিশ্বাসটা কোথার থেকে জন্ম? আপনাকে এই বুদ্ধিটা কেন দিল? একটা সভরেন দেশ একটা নন স্টেট অ্যাক্টরের সাথে অ্যারেঞ্জমেন্ট করে, সেই অ্যারেঞ্জমেন্টের গ্যারান্টি ভ্যালিডিটি কে দেবে? সেই নন স্টেট অ্যাক্টরের সাথে আমার স্বার্থের মিল হবে, এটা আপনাকে কে বললো? এই সমস্ত ব্রাইট আইডিয়া কার কাছ থেকে আসছে? আসলে এর কোনোটাই না। এখানে বিষয়টা কিন্তু অন্য জায়গায়। অনেকে বলেছেন না, আমরা কিন্তু কোনো প্রক্সি ওয়ারে যাব না। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট। আমাদের দেশটার এখন সবচেয়ে বেশি প্রয়োজন কি জানেন? আজকের বাংলাদেশ, আগামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন একটা স্টেবল, স্থিতিশীল বাংলাদেশ, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ। এটা হচ্ছে আমার সবচেয়ে পাওনা এখন এই মুহূর্তে। একটা স্থিতিশীল বাংলাদেশ। আমরা কোনো কিছু জড়াতে যাব না, আমরা বিগ পাওয়ার কম্পিটিশনের ভিকটিম হব না। আমি একটা স্থিতিশীল দেশ চাই, যে দেশটাকে আমরা গড়তে চাই অর্থনৈতিক ভাবে, এই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য, আমার অর্থনৈতিক উন্নয়নের জন্য, আমার অবকাঠামো উন্নয়নের জন্য, আমার দেশকে বিশ্বের সামনে একটা নতুন ভাবে আবির্ভাব হওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা। করিডোর দিয়ে আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাব? আফগানিস্তান, পাকিস্তানের অবস্থা দেখেন আজকে কোথায়। কেন পাকিস্তান আজকে এই জায়গায়? আমরা কি অন্য রাষ্ট্রের স্প্রিং বোর্ড হিসেবে কাজ করব? পরিষ্কার। তাহলে আমার যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে সে উৎপাদন হবে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করতে। তাহলে আপনি কি সেদিকে কোনো দিকে যাচ্ছে নাকি? এই প্রশ্ন করতেই পারবে। কারণ কোন যুক্তিতে আমরা এখানে যাওয়ার কোনো সুযোগ নেই, কোন করিডোর, কোন চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট। বাংলাদেশের মানুষ এটা অ্যাফোর্ড করে না। রোহিঙ্গা ফেরত যেতে হলে রোহিঙ্গার আন্তর্জাতিক নিয়ম কানুনের মাধ্যমে, ডিগনিটির মাধ্যমে, আইন কানুনের মাধ্যমে তার অধিকার, তার নাগরিক অধিকার নিয়ে তাকে ফেরত যেতে হবে। ঠিক আছে, বিগত দিনে 2 বার গিয়েছে, ওইভাবে যেতে হবে।
আপনি করিডোরের দোহাই দিয়ে বাংলাদেশকে ফ্রন্টলাইন স্টেটে নিয়ে যাবেন আমাদের অস্তিত্বের ব্যাপার, এখানে আমাদের নিরাপত্তার ব্যাপার, আমাদের দেশের স্থিতিশীলতার ব্যাপার, সেটাকে আপনি একটা এত বড় ঝুঁকির দিকে নিয়ে গিয়ে কি কি অ্যাচিভ করার চেষ্টা করছে? বাংলাদেশ কি সেটা নিশ্চিত করতে পেরেছে? এখন কি এরিয়া বলে যেটা আপনারা দেশের মধ্যে বাফার জোন, ওরা তো বাংলাদেশের ভিতরে চলে আসছে কয়েকবার। একটা বাফার জোন যেখানে একটা সরকার ক্রিয়েট করার জন্য চেষ্টা করা উচিত এই মুহূর্তে, সেখানে চেষ্টা করা হচ্ছে করিডোরের। আপনি চিন্তা করেন ঠিক উল্টো বিষয়, যেখানে বাংলাদেশের এই মুহূর্তে চেষ্টা করে একটা বাফার জোন করে আমার দেশটাকে সুনিশ্চিত, আমার সিকিউরিটি, আমার দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা, সেখানে উল্টো আলোচনা হচ্ছে করিডোরের ব্যাপারে। সুতরাং আমি মনে করি এই অনেকে বলেছেন এটা ডাইভার্সন হতে পারে, তো আগামী দেশের মানুষের যে চাহিদা নির্বাচন, সেটাকে ডাইভার্সনের একটা হতে পারে, যেটা ভোটের বিষয়টা চলে আসছে, ওই এনবিআর এর বাইফার্কেশনের ব্যাপারটা চলে আসছে, কোনোটাই কিন্তু এই সরকারের আওতায় পড়ে। তাদের কাজ হচ্ছে নির্বাচনী সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া, কথা একটা গণতান্ত্রিক অর্ডারে নিয়ে যাওয়া, এবং সেই গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেই জায়গাটা না গিয়ে আর সবকিছু করা। আপনি দেখেছেন সবকিছু করা হচ্ছে, কিন্তু নির্বাচনী সংস্কারের ব্যাপারে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি, নির্বাচনের রোড ম্যাপ দেখতে পাচ্ছি না, আর সবকিছু করা হচ্ছে যে দায়িত্বটা প্রথমে পালন করার কথা। সুতরাং আনসার এক জায়গায়, বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে আমাকে ফেরত যেতে হবে, গণতান্ত্রিক, যার জন্য 14-10-15 বছর মানুষ এই যে বলেছে, প্রভাব যেটা বললো, এত লোকের স্যাক্রিফাইস, আমরা কি এইসব তামাশায় করার জন্য কি এই স্যাক্রিফাইস করেছি? এই তামাশা দেখার জন্য? আমরা গণতান্ত্রিক, যে গণতন্ত্রের জন্য এত মানুষ এত ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্র কেন বাধাগ্রস্ত করা হচ্ছে? কারা বাধাগ্রস্ত করা হচ্ছে? কোন কৌশলে বাধাগ্রস্ত করা হচ্ছে? এটা কি সেটার একটা কৌশল? বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ।